নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের মতো পুরুষরা এবার পেতে চলেছে ভাণ্ডার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবার থেকে পুরুষরা পাবে প্রতি মাসে ভাতা। কারণ 2026 সালে বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা হতে পারে, কারণ 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করবে মুখ্যমন্ত্রী 2025 ও 26 অর্থবর্ষে। সেখানেই এই প্রকল্পর সূচনা এবং চালু করার কথা জানানো হতে পারে এমনই জানা যাচ্ছে। কারণ আমরা এক সংবাদ প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য এই প্রকল্প চালু করতে পারেন। কারণ লক্ষ্মী ভাণ্ডার চালু করে মাননীয় মুখ্যমন্ত্রী টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছেন এবং বেকার যুবকদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করতে চলেছে। তো আপনারা দেখে নিন এবং এই প্রকল্পর টাকা কিভাবে মিলতে পারে। চোখ রাখুন আমাদের সমস্ত খবর সন্ধানের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন দেখে নিন। রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন প্রকল্প চালু করছে। লক্ষ্মী ভাণ্ডারের মতোই ভাতা পাওয়া যাবে এই প্রকল্পে। কারণ বেকারদের জন্য রাজ্য সরকার এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্মী ভাণ্ডারের মতোই ভাতা পাওয়া যাবে মাসে মাসে। তো আজকে আমরা এক সংবাদ প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছি যে এই প্রকল্পে টাকা পেতে হলে কিভাবে আবেদন এবং কিভাবে টাকা পাওয়া যাবে সে সমস্ত বিষয়ে আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো। তার আগে বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম নতুন খবরের আপডেট পেতে। চলুন দেখে নিয়ে যান কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতি মহিলারা মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে আর্থিক সহায়তা পান। তবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের জন্য ভাতা দেওয়া হয়। এই নিয়ে দীর্ঘদিন ধরে পুরুষদের মধ্যে থেকে অভিযোগ উঠে আসছিল। এবার পুরুষদের জন্য সুখবর আসতে পারে, কারণ রাজ্যের 2025 এবং 26 অর্থবর্ষের নতুন বাজেট অর্থাৎ 12ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য একটি নতুন ভাতা প্রকল্পের ঘোষণা করতে পারে। কারণ 2025 এবং 26 অর্থবর্ষে নতুন বাজেট পেশ হবে 12ই ফেব্রুয়ারি। সেখানেই এই প্রকল্পের উদ্বোধন এবং ভাতা প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। পুরুষদের জন্য কী প্রকল্প? সরকারি সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে এমন একটি প্রকল্প চালু করা হবে যার মাধ্যমে বাড়ির পুরুষরা প্রতি মাসে ভাতা পাবেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যুব সমাজের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানে আরও উৎসাহিত করে তোলা। শোনা যাচ্ছে যে প্রত্যেক মাসে বেকার যুবকদের জন্য নির্দিষ্ট ভাতা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই প্রকল্পের ভাতা কত টাকা বরাদ্দ করা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি সরকারের তরফ থেকে। সংবাদ সূত্রে জানা যাচ্ছে বেকার যুবকদের জন্য এই নতুন প্রকল্পের মাধ্যমে সরাসরি ভাতা প্রদান বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতো রাজ্য সরকারের এই পদক্ষেপ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই হয়তো করা হচ্ছে। কারণ লক্ষ্মী ভাণ্ডার ঠিক একই ঘটনা ঘটিয়েছিলেন। বিধানসভা ভোটের আগেই লক্ষ্মী ভাণ্ডারে মাস্টার মাইন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে কি পুরুষদেরও এই প্রকল্প চালু করতে পারে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগেই? তো দেখে নিই কত টাকা করে পাবেন পুরুষরা এই প্রকল্প চালু করলে। খবর সূত্র অনুযায়ী ভাতার পরিমাণ হতে পারে প্রতি মাসে 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে। এই ভাতা সরাসরি পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে এই প্রকল্পের অধীনে শুধুমাত্র সেই সমস্ত পুরুষরাই ভাতা পাবে যারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবে। তাহলে নির্দিষ্ট শর্ত পূরণ কী করতে হবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। চলুন দেখে নিন। এখানে প্রকল্পের গুরুত্ব বলা হয়েছে যে 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার মানুষের মন জয় করার জন্য এই প্রকল্প চালু করতে পারে। বিশেষত যুব সমাজের মধ্যে এই প্রকল্প রাজ্য সরকারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। 12ই ফেব্রুয়ারি বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য বিশেষ কোনো প্রকল্প ঘোষণা করবে কি না তা এখনও সঠিক বলা যাচ্ছে না। তবে যদি এমন কিছু প্রকল্প চালু করা হয় তাহলে যুব সমাজের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। এবং বেকাররা একটু ঘুরে দাঁড়ানোর সাহায্য পেতে পারে এই প্রকল্পের মাধ্যমে। তাহলে 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই প্রকল্প চালু করতে পারে। তাহলে 12ই ফেব্রুয়ারি বাজেটে মুখ্যমন্ত্রী সরাসরি এই প্রকল্পের ঘোষণা করতে পারেন, এমনই খবর সূত্রে জানানো যাচ্ছে। তো এই ছিল আজকে পুরুষদের জন্য একটি প্রকল্পের
সুসংবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সমস্ত খবরের সন্ধান ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।